স্ত্রীর ওপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতে এক ব্যবসায়ী আশঙ্কাজনক অবস্থায় ওই ব্যবসায়ীকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। গতকাল রাত 11টা নাগাদ এই ঘটনাটি ঘটেছে। এদিন বিকেল 3:30 নাগাদ ওই তরুণের মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেয় রায়গঞ্জ থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই তরুণের নাম রবীন্দ্রনাথ বিশ্বাস, বয়স 28 বছর, বাড়ি ডালখোলা থানার অসুরগড় এলাকায়, পেশায় হাট ব্যবসায়ী। রায়গঞ্জ থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। এই প্রসঙ্গে মৃতের ভাই রমেন বিশ্বাস বলেন, আপনার নাম? রমেন বিশ্বাস। যে মারা গেছে কি হবে আপনার? আমার দাদা হয়। কি নাম ওনার? রবীন্দ্রনাথ বিশ্বাস। বয়স কত? বয়স 38। বাড়ি কোথায়? অসুরাগড়। আচ্ছা, কি হয়েছিল ঘটনা? ঘটনা হয়েছে ওই একটু রাগারাগি হয়েছিল, তো ওইটা নিয়ে কার সাথে? বসা। কখন সেটা? এটা রাত্রেবেলা হয়েছে। তারপরে তারপর ওইখান থেকে আমরা তারা এখানে নিয়ে আসি। মানে কিভাবে মারা গেল? ও গলায় দিয়ে। দড়ি বা হ্যাঁ বাড়িতেই, হ্যাঁ, বাড়ি। ঘরের মধ্যেই? তো ঘটনাটা কখন হয়েছিল, কটা নাগাদ? প্রায় 8টার পরে পরে। তারপরে আমরা তো দরজা ভাঙতে ভাঙতেই ওরম হয়ে গেছে। তারপরে এখানে নিয়ে এসেছিলেন? হ্যাঁ, তারা এখানে নিয়ে আসে। এখানে নিয়ে আসলে চিকিৎসা হয়েছিল? না, এখানে চিকিৎসা হয় না। মানে ডাক্তার মৃত বলে ঘোষণা করে। এখন বডি পোস্টমর্টম হচ্ছে? হ্যাঁ, এখন হয়নি, এখন ফর্ম ফিল আপ করবো তারপরে। আচ্ছা, তো কোনো অভিযোগ বা কিছু রয়েছে? হ্যাঁ, অভিযোগ হয়েছে, কালকে কী করছি ঠিক ওইখানে হসপিটালে গিয়ে কাল লেখালেখি হয়েছে, করছি আজকে ওই যে আধার কার্ড দিয়ে করবো। মানে গন্ডগোলটা যে হয়েছে তা সেটা নিয়ে কোনো অভিযোগ বা কিছু রয়েছে? না, কোনো অভিযোগ নেই। আপনার বৌদির নাম? আমার বৌদির নাম হচ্ছে জানকী বিশ্বাস। জানকী বিশ্বাস। কি বিষয় নিয়ে গন্ডগোল হয়েছিল জানা আছে? ও বিষয় হয়েছে কি, দোকান নিয়ে যাবে, তো ওই মালটা তৈরি করছে, ওইটা নিয়েই গণ্ডগোল হয়েছে। কি কাজ করতেন উনি? ওই যে ভাজাপোড়ার দোকান। আচ্ছা, কোথায় ছিল সেটা? এটা বাড়িতেই। মানে দোকানটা কোথায় ছিল? দোকানটা বাড়িতেই, বাড়িতেই? গ্রামে গ্রামে যায়, মেলায় বাজার করে। আচ্ছা, অসুরাগড় পোস্ট অফিস কি আছে? পোস্ট অফিস অসুরাগড়। থানা? থানা ডালখোলা। রায়গঞ্জ থেকে বিথিকা পালের রিপোর্ট, কুলিক নিউজ।